তখন তোমাদের দেখালাম যে এসে একটু রেস্ট নিই, তো আসলাম, এসে হচ্ছে রেস্ট নিলাম একটু, বেড কভারগুলো চেঞ্জ করলাম। তো বিছানার বেডশিটটা চেঞ্জ করলাম, বাড়ি থেকে যে বেডশিটটা নিয়েছিলাম একটু পাতলাম, ডাউনলোড কালার হয়ে গেছে। তো এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ভাই একটা যে টপগুলো কিনেছিলাম না, সেই একটা টপ আর একটা প্লাজো পরে নিয়েছি। তো এখন হচ্ছে যাব বাইরে, একটু টিফিন খাবো, ব্রাশ টাশ করেছি, মুখ টুক ধুয়েছি, জল টল খেয়েছি। তো এখন একটু যাব বাইরে, টিফিন খাবো, সমুদ্রের পাড়ে একটু বসবো, তারপরে এসে স্নান টান করতে যাবো। আর এই ব্যালকানিটায় প্রচণ্ড প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। তো চলো পরে আবার এখন দেখো আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে নামছিলাম, মানে যে হোটেলটায় আমরা ছিলাম সেটা সিঁড়ি দিয়ে নামছিলাম। তো আমরা ছিলাম হচ্ছে 3rd ফ্লোরে, আর এটা হচ্ছে রিসেপশন, ঠিক আছে, মানে রিসেপশনটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো হাঁটতে হাঁটতে, মানে আমরা যেখানটায় হোটেলটা নিয়েছিলাম সেটা সি ব্রিজের একদম কাছাকাছি, মানে আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট কি 3 মিনিট লাগে। তোমাদের আমি অবশ্যই দেখাবো যে আমার মানে সি ব্রিজ থেকে আমাদের হোটেলটা কতটা দূরত্বে। তো আজকে হয়তো দেখাতে পারবো না, যেদিন দেখাবো আমি তোমাদের দেখিয়ে দেবো একবারই, মানে 2 থেকে 3 মিনিট আমাদের ওখান থেকে জাস্ট লাগে। তো দেখো, আর সকালবেলার এই হাওয়াটা না, মানে সমুদ্রের পাড়ের এই যে হাওয়াটা, সকালবেলা সন্ধ্যেবেলা অল টাইম তো সমুদ্রের পাড়ের হাওয়া খুবই ভালো লাগে। তো সকাল টাইমটা সন্ধ্যের টাইমটা যে সমুদ্রের যে একটা মিষ্টি হাওয়া, সেই হাওয়াটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর এখানে এসে ঋষভ কিন্তু খুব এনজয় করছে, যদিও ঋষভ এর আগে দীঘাতে গিয়েছিল, তোমরা আমার ব্লগে দেখেছো যে ঋষভ সেখানেও গিয়েছিল, কিন্তু এখানে এসেও আরও বেশি মজা পাচ্ছিল, যেহেতু অনেকটা দিন পরে ছোট। শুধু ওর কথাই বা কেন বলবো, সমুদ্র এলাকায় গেলে যে কারোরই মন ভালো হয়ে যেতে পারে কি, তাই তো, আমার তো তাই মনে হয়। সমুদ্র বলো, হ্যাঁ এটা হতে পারে, অনেকে পাহাড় ভালোবাসে, অনেকে সমুদ্র ভালোবাসে, অনেকে হচ্ছে তোমার জঙ্গল ভালোবাসে, তো সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। বাট সমুদ্রর কিন্তু একটা অসাধারণ ফিলিংস হয়, আমি বলবো, অন্তত সমুদ্রের যে হাওয়াটা, সেই হাওয়াটা কিন্তু জাস্ট খুব সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমিও এখানে একটুখানি জল দিয়ে নাচানাচি করে নিয়েছি, মানে শুধু যে এইসব তা নয়। অনেকক্ষণ সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করেছি, এবার তো খিদে পেয়ে গেছে, সারা রাত ট্রেনে ছিলাম, তাই হচ্ছে সমুদ্রের পাড়ে ঘুরেছি অনেকক্ষণ, বেশ খিদে পেয়ে গেছে। তো যাই হোক, সমুদ্রের পাড়েই একটা দোকান দেখতে পেলাম, সেখানে দেখলাম মানে কচুরি তরকারি বিক্রি হচ্ছে, তো সেটাই হচ্ছে আমাদের আজকের সকালের টিফিনটা, সেখানেই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর যখন ফের সমুদ্রের পাড়ে এলাম, দেখো আমরা কিন্তু উটের পিঠে চড়েছিলাম, আর উটের পিঠে কিন্তু দারুণ মজা লেগেছিল। এলাম সবে স্নান করে, গেছিলাম সকালে টিফিন খাচ্ছিলাম, দেখালাম টিফিন খেয়ে এসে তারপরে গেছি স্নান করতে, 9টা 9:30টার সময় গেছি।
আর এখন বাজে 12টা, বুঝতে পারছো অবস্থাটা কোথায়। উফ, তো এই হচ্ছে ব্যাপার। সবে স্নান করে এসেছি, এখনও চুল ফুল আঁচড়ায়নি, এখনও চুল ফুল সবে আঁচড়েছি, চুল ফুল জল ভর্তি। আর ঋষভ দেখবে, এই দেখো ঋষভ ফোন দেখছে আর কুরকুরে খাচ্ছে। তো এবার যাব হচ্ছে ভাত খেতে, মানে আজকে হোটেলে খাবো, কালকে থেকে রান্না করব। কারণ হোটেলে খেলে অসুবিধা কী বলো তো, মানে ঋষভ হচ্ছে ঠিকঠাকভাবে খেতে পারবে না, মানে ও তো ঝাল খেতে পারে না, তো সেই হিসাবে অসুবিধা হয়ে যাবে। আর রোজ রোজ এতদিন হোটেলের খাবার খাওয়াটাও ঠিক হবে না, তো সেই জন্য আমি রান্না করে নেব। দাঁড়া না, খুলছি তো রান্না করে নেব, কিন্তু আজকের দিনটা হচ্ছে হোটেলে খাবো, কারণ আজকে এমনিতেই রাত্রে ট্রেনের মধ্যে খুব একটা ঘুম হয়নি, তো সেই হিসাবে তো বুঝতেই পারছো। এখন খেয়ে দিয়ে এসে একটু ঘুমাবো, আবার বিকেলবেলা আবার বেরোবো। তো এখন ভাত খেতে যাব, রেডি হবো। চলো, রেডি হয়নি তারপর আসছি। চলো, রেডি হয়ে গেছি, এবারে গিয়ে খেয়ে আসি। খুব জোর খিদে পেয়েছে। ঋষভ তো দেখিয়েছিলাম রেডি হয়ে গেছে, ঋষভের বাবাও রেডি হয়ে গেছে, তো তিনজনে রেডি হয়ে গেছি। এবারে যাই, কটা বাজে, সাড়ে 12টা বেজে গেছে। তো যাই হোক, চলো যাই গিয়ে। আর এখন আর কিছু পরিনি, এমনি সকালে যেটা বলেছিলাম ওটা বাইরে ছিল বলে ওটাই পরে নিয়েছি। খেয়ে দিয়ে আসি, এখানে আমার কিছু নেই, এখানে রেখেছিলাম এখানে, তো খেয়ে দিয়ে আসি। এসে বিছানাটার অবস্থা দেখেছো তো, এগুলো হচ্ছে গুছাতে হবে এসে। আর দেখো জামা কাপড়গুলো এইখানে ব্যালকানিতে শুকোতে দিয়ে দিয়েছি, শুধু আমার জামাটা খালি বারে বারে পড়ে যাচ্ছে, খালি পড়ে যাচ্ছে, তো এই শুকোতে দিয়ে দিয়েছি বাইরে। চলো যাই, খেয়ে দিয়ে আসি। সামনের এই হোটেলটা দেখছো, এই হোটেলটা কি সুন্দর না? এই হোটেলটা আমরা দেখেছিলাম, কিন্তু যেহেতু এসি তো সেজন্য নিইনি, ঋষভের প্রবলেম হয়ে গেল। তো যাই হোক, চলো গিয়ে খেয়ে দিয়ে আসি। বাবু চ, আবার চ। আমরা যে রেস্টুরেন্টটায় খেতে গিয়েছিলাম সেটা কিন্তু আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল, মানে আমাদের ওই যে রাস্তাটা আছে, একটা সরু গলির যে রাস্তাটা আছে সেখানেই কিন্তু কাছাকাছি পড়েছিল, আর সেখানেই খেতে চলে গিয়েছিলাম, বেশি আর দূরে যাইনি, কারণ খুব জোর খিদে পেয়েছিল, অতক্ষণ ধরে স্নান করেছি আর সেই সকালে কখন খেয়েছি, তো তারপরে খিদে পেয়েছিল, সেই জন্য বললাম থাক আর বেশি দূরে যাব না, এখান থেকেই খেয়ে নিচ্ছি। কিন্তু খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল, খুব সুন্দর ছিল কিন্তু এখানকার খাবারটা। আর সত্যি কথা বলতে কি বলতো, এই রেস্টুরেন্টটায় এতটা ভিড় হয়েছে, মানে কি বলবো, প্রচুর পরিমাণে ভিড়। কেন বলো তো, এখানে খাবার মানে টেস্টটা খুব সুন্দর, যেটা আমি বুঝলাম, আমার মনে হলো, সেই জন্যই কিন্তু এখানে মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে থাকে। আর দেখো ঋষভের বাবা কিন্তু এখানে মেনুটা দেখছিল, মানে আমরা কী খাবার নেব বা কী খাবো সেই জন্য দেখছিল। আর দুপুরবেলা যেহেতু সবে স্নানটা করে গেছি, সেহেতু চুলটাও ভিজেছিল আর খুব জোর খিদে পেয়ে গেছিলো, সত্যি কথা বলতে খুব জোর খিদে পেয়ে গেছিলো। তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, অর্ডার দিয়ে কিন্তু আমরা বসেছিলাম, আর আমরা কিন্তু এখানে এক থালি নিয়েছিলাম, কারণ মাছ নিয়ে নিই, কারণ ঋষভ ঝাল হলে খেতে পারবে না, তো সেই জন্য মাছটা নিয়ে নিই, ডিমটা নিয়েছিলাম। এবার যদি বলো ঋষভ কি ডিম ঝাল খেতে পারবে, সেটা না, কিন্তু ঋষভের ভিতরের কুসুমটা বার করে দিলে কিন্তু ঋষভ খেতে পারবে। আর দেখো ছেলেটা আমার দিকে কেমন করে দেখছিল, আমি ক্যামেরা করছিলাম তার জন্য দেখছিল, তো সেই হচ্ছে ব্যাপার। অনেকক্ষণ বসেছিলাম, তারপরেই দেখো খাবার দিয়ে গেছে। এখানে দিয়েছিল আলুর চিপস, ডাল, পোস্ত, আর একটা কুমড়ো দিয়ে একটা তরকারি ছিল, আর ডিম। খাওয়া দাওয়ার পরে যখন রেস্টুরেন্টের বাইরে বেরোলাম, দেখলাম বাইরেই মটকা কুলফি বিক্রি হচ্ছে, তো সেটাও একটু খেয়ে নিলাম। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে এসে শুয়ে পড়েছি, এবার ঘুম দেব, ঘুম থেকে উঠে তারপর বিকেলবেলা আবার বেরোবো। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, প্রচণ্ড জোর ঘুম পেয়েছে, কালকে ট্রেনে বুঝতেই পারছো, তারপর সারাদিন এত ঘোরাঘুরি, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে,
এখন ঘুমাবো, ঘুমিয়ে নিই, তারপর বিকেলে উঠে আবার তোমাদের সাথে টিফিনে তো সেই দেখিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে একটু আগে উঠেছি, আর এখন ঘুরতে বাজে হচ্ছে 6:30। এই 6টায় উঠেছি, 4:30 বাজে। তো উঠে রেডি হয়ে গেছি। এই প্যান্টটাই পরেছি, কারণ বেশি প্যান্ট পরলে না বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই প্যান্টটাই পরেছি। তো এবারে হচ্ছে যাবো সমুদ্রে পায়ে করতে হবে। সন্ধ্যে হয়ে এসেছে তো চলে এসেছি দেখো সমুদ্রের পাড়ে। বললামই যে আমাদের হোটেল থেকে কিন্তু সমুদ্রটা খুব একটা দূরে ছিল না, পায়ে হেঁটে মাত্র 3 থেকে 4 মিনিট লাগে। তো সমুদ্রের পাড়ের যে সন্ধ্যের, তোমাদের সকালেই বললাম সকালের হাওয়া আর সন্ধ্যের হাওয়া, এই দুটো হচ্ছে সমুদ্রের পাড়ে অস্বাভাবিক সুন্দর লাগে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সন্ধ্যেবেলা চলে এসেছি, সমুদ্রের পাড়ের হাওয়া খাবো। তো সমুদ্রের পাড়ে হাওয়াটা খেয়ে নিই। তো আমরা একটা জায়গায় বসেছিলাম, এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা সম্ভব না, তো সেই জন্য একটা জায়গায় বসে পড়েছিলাম। বসে পড়ে তারপরে খানিকক্ষণ, ঘন্টা 1.5-2 মতন বসে তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম। আর এখানে বসে বসে কত কিছু দেখছিলাম, ঋষভকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। কিন্তু একটা জিনিস কী বলতো, আমরা যেরকম দীঘাতে যে পরিমাণে মাছটা দেখেছিলাম, সে পুরীতে কিন্তু, আমিও পুরী এর আগে গিয়েছি, কিন্তু সেই পরিমাণে যে দীঘাতে যে পরিমাণে পুরো মাছটা বিক্রি হয়, পুরীতে কিন্তু সেই পরিমাণে মাছটা বিক্রি হয় না। তো দেখো, আমি একটু উপরটাতে গিয়ে বসেছিলাম, যার জন্য আমি নিচে প্রত্যেকটা দোকানগুলো কিন্তু ক্যাপচার করেছি। কিন্তু যদিও বলবো না প্রত্যেকটা দোকান, কারণ এর মধ্যে আরও অনেক দোকান আছে এই সাইডে, যেগুলো আমার তোলা হয়নি। যাই হোক, মোটামুটি আমি পুরীর সন্ধেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট ডেতে। আর তারপরে দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে ভারত সেবাশ্রম। আমরা একটু মার্কেটটায় গেছিলাম ঘুরতে, তো সেখান থেকে যখন আসছিলাম দেখলাম ভারত সেবাশ্রমের দরজাটা খোলা রয়েছে, তো সেই জন্য আমরা একটু গেছিলাম। আর এই দেখো, পরিমাণেই গজা। তো আমরা দেখো গজা দেখতে চলে এসেছি, গজা দেখতে না, অ্যাকচুয়ালি কিনতেই এসেছিলাম। তো চলো, অল্প করে গজা একটু নিয়েছিলাম, বাট সেটা খুব একটা বেশি নিইনি, এখানে খাওয়ার মতনই। তো চলো রুমে যাওয়া যাক, এবার রুমে যাব, অনেকটা ঘোরা হয়ে গেছে, ফেরার পালা। তো রাত্রিবেলা ফেরার পথে ঋষভকে বললাম কি খাবি, যেহেতু তোমাদের সকালেই বললাম আজকে রান্না করিনি, সেই জন্য ঋষভ বললো চাউমিন খাবো। তো সেই রেস্টুরেন্ট থেকেই চাউমিনটা অর্ডার দিয়েছি, খেয়ে এবার আমরা যাব সোজা বাড়ি।